মানব সভ্যতার ইতিহাস থেকে জানা যায় কালের পরিক্রমায় কত শহর, নগর, বন্দর গড়ে উঠেছে পৃথিবীতে, তার সঠিক কোনো হিসাব নেই। আর সভ্যতার বিকাশ মূলত পানিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগই নদী অথবা সমুদ্র তীর ঘেঁষে গড়ে উঠেছে। আবার এই পানিই ডুবিয়ে দিয়েছে প্রাচীন অনেক শহর ও বন্দরকে। তার কোনোটির খোঁজ পেয়েছেন গবেষক ও অভিযাত্রীরা, কোনোটি এখনো অজানাই রয়ে গেছে। ঐতিহাসিকভাবে নানা কারণে বিখ্যাত সেই সব শহর, নগর ও বন্দর আজও মানুষ সেই শহরগুলোর কথা মনে রেখেছে। তবে পানির তলদেশেও রয়েছে শহর। নিশ্চয় ভাবছেন, এমন কি সম্ভব? মাটির উপরে এত জায়গা থাকতে পানির তলদেশে কে শহর বানাবে? বাস্তবে এমন শহরও আছে যা পানির তলদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে পানির নিচে গিয়ে কেউ শহরগুলোকে তৈরি করেনি। কালের পরিক্রমায় নানা কারণে পানির নিচে হারিয়ে গেছে শহরগুলো। বিভিন্ন সময়ে এই শহরগুলোকে নতুন করে খুঁজে বের করেছেন অনুসন্ধানকারীরা। আজ জানবো তেমনই 11টি হারিয়ে যাওয়া শহরের গল্প, যা আপনাদের মনকে আলোড়িত করবেই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে দ্রুত সাবস্ক্রাইব করার আবেদন জানাচ্ছি, কারণ সামনে আরও সুন্দর, চমকপ্রদ, ঐতিহাসিক সব ভিডিও নিয়ে আসছি। সুতরাং দেখতে থাকুন অজানা অদ্ভুত। এমন সব ঐতিহাসিক সংবাদ জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তালিকার 11 নম্বরে আছে লেক টিটিকাকা, পেরু। প্রাচীন একটি ধর্ম, যার কথা এর আগে কোনোদিনও শোনা যায়নি। অধুনা বিলুপ্ত 1200 বছর আগের সেই ধর্মের খোঁজে কি মিলল দক্ষিণ আফ্রিকার টিটিকাকা হ্রদের গভীরে? 2013 সালে প্রত্নতত্ত্ববিদরা এই হ্রদের গভীরে কিছু জিনিসের সন্ধান পেয়েছিলেন। 6 বছর পর সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু লোকের তলদেশে পাওয়া সেই সামগ্রী সামনে নিয়ে আসা হয়। সোনা, বিভিন্ন ধাতু, দামি পাথরের এইসব জিনিস পরীক্ষা করেই বিজ্ঞানীরা দাবি করেছেন একেবারে নতুন এক ধর্মের সন্ধান পেয়েছেন তারা। টিটিকাকা হ্রদের দক্ষিণে পেরুতে সূর্যের দ্বীপ বা আইল্যান্ড অব দ্য সানের কাছেই মিলেছিল এগুলি। তিয়ানকু অর্থাৎ স্পেনীয় সাম্রাজ্য বিস্তারের আগের সময়ে দক্ষিণ আন্দিজের কাছাকাছি এলাকায় ছিল এই সাম্রাজ্য। 500 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এটি। বিশেষ এক ধরনের ধর্ম ছিল এই তিয়ানকু সংস্কৃতিতে। ইতিহাসবিদদের ধারণা এমনটাই। ওই জায়গায় 2টি স্বর্ণ মূর্তি মেলে। এগুলিকে তিয়ানকুর দেবতা বলেই মনে করা হচ্ছে। সোনা, মূল্যবান পাথর, মূল্যবান ধাতব পদার্থ সবই মিলেছিল এই জায়গা থেকে। 3টি পশুর মৃতদেহের অবশেষও মিলেছে হাড় গরু। মনে করা হচ্ছে বলি দেওয়া হয়েছিল এই পশুদের। বেশ কিছু কাটাওয়ালা ওয়েস্টারও মিলেছে। একটি ধাতব মূর্তি মিলেছে, যেটিকে পুমা ইয়ামার মিশ্রণ বলা যেতে পারে। কিন্তু আন্দিজ পর্বতমালার উপর হ্রদের জলে তিয়ানকুর উপাসকরা এই মূল্যবান সামগ্রী লুকিয়ে রাখলেন কেন? ধর্মীয় ঐতিহ্য যে তিয়ানকুকে সমৃদ্ধ করেছিল, এইসব সামগ্রী তার প্রমাণ, বলছেন গবেষকরা। তালিকার 10 নম্বরে আলেকজান্দ্রিয়ার ক্লিওপেট্রার প্রাসাদ। প্রাচীন মিশরের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত নারী রূপের রানী ক্লিওপেট্রা। প্রত্যয়ী ক্ষমতা, সহজাত রসবোধ, প্রচণ্ড উচ্চাভিলাষ ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি সর্বকালের সেরা নারীদের কাতারে স্থান করে নিয়েছেন। সম্মোহনী সৌন্দর্য, সীমাহীন ক্ষমতার অধিকারী সেই ক্লিওপেট্রার প্রাসাদ ও সাম্রাজ্যের বড় অংশ এখন ঘুমিয়ে আছে ভূমধ্যসাগরের নিচে। আজ থেকে প্রায় 1500 বছর আগে ভূমিকম্পে প্রাসাদটি পানির নিচে তলিয়ে যায়। প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু নিদর্শন পেয়েছেন এখানে। এর মধ্যে দেবী আইসিসের একটি মূর্তি অন্যতম। গ্রিক ঐতিহাসিক স্ক্রাবোর লেখায় জানা যায় ক্লিওপেট্রার প্রাসাদ ছিল মিশরের আন্তিরহোদস দ্বীপে। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামিতে ক্লিওপেট্রার প্রাসাদ সহ এই দ্বীপটি গ্রাস করে নিয়েছিল ভূমধ্যসাগর। আলেকজান্দ্রিয়া শহরের উপকূলে ছিল দ্বীপটি। ভূমিকম্পে তলিয়ে যায় আলেকজান্দ্রিয়ার বিখ্যাত বাতিঘর, যা ছিল প্রাচীনকালে 7ম আশ্চর্যের একটি। 1991 সালের 23শে জানুয়ারি ভূমধ্যসাগরের গভীরে পাওয়া যায় ক্লিওপেট্রার প্রাসাদের অস্তিত্ব। কার্বন ডেটিং পরীক্ষা করে বলা হয়
প্রাসাদটি তৈরি হয়েছিল রানীর জন্মেরও 300 বছর আগে। পানির অতলে প্রাচীন নগরী, লাল রঙের মিশরীয় গ্রানাইটে তৈরি দেবী আইসিসের মূর্তি, ক্লিওপেট্রার পরিবারের সদস্যদের মূর্তি, প্রচুর অলংকার, বাসনপত্র এবং স্ফিংসের 2টি মূর্তি দেখা গেছে। সাগরের নিচে প্রায় 1400 বছরের বালি ও কাদামাখা ইতিহাসের অমূল্য এই দলিলের বেশ কিছু নিদর্শন তুলে আনা হয় জনসম্মুখে, কিন্তু প্রতিকূলতার জন্য সিংহভাগই রয়ে গেছে পানির নিচে। তালিকার 9 নম্বরে আছে সিটি অফ লায়ন। পানির নিচে সুন্দর সাদা মন্দির, পাশে সারি সারি দালান, সামনে পেছনে বাঁধানো রাস্তা। বর্তমানের অনেক শহরের মতোই এটি, পার্থক্য শুধু এক জায়গায়। অন্য সব শহর পৃথিবীর স্থলভাগে তথা ডাঙাতে হলেও এই শহরটি রয়েছে পানির নিচে। শহরটির নাম সিটি অফ লায়ন। মানুষের তৈরি শহর তাদের সৃষ্টি করা দুর্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়ার বড় উদাহরণ সিটি অফ লায়ন। শহরটি প্রায় 1300 বছর আগে হান সম্রাটদের আমলে তৈরি হয়েছিল। শহরটিকে ঘিরে ছিল 5টি বড় পাহাড়। এইসব পাহাড় লায়ন পাহাড় নামে পরিচিত, আর পাহাড়ের নামে পরিচিতি পায় শহরটি। চীনের পূর্বাঞ্চলের ঝিজিয়াং প্রদেশে ছিল এ শহর। প্রায় 62টি ফুটবল মাঠের সমান এ শহর। 1959 সালে চীন সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি কৃত্রিম লেক তৈরি করার সিদ্ধান্ত নেয়, আর তার জন্য পাহাড়ের উপত্যকাগুলো ভরাট করে বাঁধ দেওয়া হয়। তাতে পানির নিচে তলিয়ে যায় পুরো শহর। পানির প্রায় 130 ফুট নিচে অবস্থান করছে এই শহর। 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অক্ষত আছে এটি। সিটি অফ লায়ন বা লায়ন সিটি বর্তমান চীনের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। দেশ বিদেশের পর্যটকরা দেখতে আসে পানির নিচে এই শহরের রহস্যময়তা। শান্ত লেকের জলে ডুবুরির পোশাকে ডুব দিয়ে দেখে আসে শহরের নানা নিদর্শন। তালিকার 8 নম্বরে আছে হেরাক্লিয়ন। মিশরের আলেকজান্দ্রিয়া থেকে 20 মাইল উত্তর পশ্চিমে সাগরের জলে ডুবে থাকা এই শহরের নাম হেরাক্লিয়ন। এটি থনিস নামেও পরিচিত। খ্রিস্টপূর্ব 1200 বছরেরও আগে, অর্থাৎ প্রায় 3200 বছর আগে ছিল এই শহরের অস্তিত্ব। তখন এটি পানির নিচে ছিল না, ডাঙাতেই ছিল এই শহর। পরে সমুদ্র এটিকে গ্রাস করে নেয়। সেটি প্রায় 1500 বছর আগের কথা। 2001 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক গুডি ও তার দল শহরটির খোঁজ পান। তারা মূলত ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি রণতরী বা যুদ্ধজাহাজের খোঁজ করছিলেন। 1798 সালে নেপোলিয়ন এই রণতরী থেকে ব্যাটল অব দ্য নাইল নামের যুদ্ধ পরিচালনা করেছিলেন। সাগর জলে হারিয়ে যাওয়া এই নগরীর কথা অবশ্য অনেক ইতিহাসবিদই লিখে গেছেন। বিশেষ করে গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস, ডায়োডোরাস এবং স্ট্রাবোরের লেখায় শহরটির উল্লেখ পাওয়া যায়। হেরাডোটাসের বর্ণনা অনুসারে ট্রয়ের রানী হেলেন তার বন্ধু প্যারিসের সঙ্গে হেরাক্লিয়নে ভ্রমণ করতে এসেছিলেন। তবে ইতিহাসের সূত্র ধরে শহরটিকে খুঁজে বের করার খুব যে তাগিদ ছিল এমন নয়। 2001 সালে রণতরী খুঁজতে এসে আলেকজান্দ্রিয়ার কাছে পানির নিচে কিছু গুপ্তধন ভাস্কর্যের ভাঙা অংশের খোঁজ পান ফরাসি প্রত্নতত্ত্ববিদ দলটি। সে সূত্র ধরে পরে খুঁজে পাওয়া যায় শহরের আরও অনেক নিদর্শন। প্রথমে সাগরের তলে পলিমাটি চাপা পড়ে থাকা পাথরের বিশাল সব ভাস্কর্যের ধ্বংসাবশেষ পানির উপরে ভাগে আনা হয়। তারপর তুলে আনা হয় তীরে সাগরতলে পলিও কাদায় প্রায় ডুবে যাওয়া ভাস্কর্যগুলি। প্রথম আবিষ্কারের 12 বছর পর মানুষের সামনে উন্মোচিত হয় হেরাক্লিয়নের অমূল্য সব নিদর্শন। এসব নিদর্শনের মাঝে আছে মিশরীয় দেবী আইসিস, দেবতা হাপি এবং নাম না জানা আরও এক ফারাওয়ের মূর্তি। শুধু ধর্মীয় নিদর্শন নয়, হেরাক্লিয়নে পাওয়া গেছে 64টি জাহাজের ধ্বংসস্তূপ। যে কোনো এক স্থানে এতগুলো জাহাজ পাওয়ার নমুনা এই প্রথম। এছাড়াও পাওয়া যায় 700টি নোংর। প্রাচীন পৃথিবীর অর্থনীতির জন্য হেরাক্লিয়ন ছিল গুরুত্বপূর্ণ। এখানে পাওয়া গেছে স্বর্ণ এবং সীসার মুদ্রা এবং এথেন্স থেকে আসা বাটখারা। গবেষকরা ধারণা করছেন সেখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ বন্দর নগরী ছিল হেরাক্লিয়ন। আর যাতায়াত সুবিধার্থে প্রাকৃতিক জলপথের পাশাপাশি এখানে একটি কৃত্রিম খালও কাটা হয়েছিল বলে ধারণা করা হয়। হেরাক্লিয়নের এই আবিষ্কার অতীতের অনেক রহস্য সমাধানে ভূমিকা রাখবে বলে আশা করেছেন বিজ্ঞানীরা। তার কারণ হলো এখানে পাওয়া গেছে এমন সব নিদর্শন যা খুবই ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। পাওয়া গেছে অক্ষত সব স্লেটের পুঁথি। এমনই এক স্লেটের টুকরো থেকে একসময় হাইরোগ্লিফের পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল। হেরাক্লিয়ন থেকেও অনেক রহস্যের সমাধান পাওয়া যাবে বলে গবেষকদের আশা। তালিকার 7 নম্বরে আছে পোর্ট রয়্যাল, জামাইকা। ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ দেশ জ্যামাইকা। এই দেশটির একটি ব্যস্ত বন্দর ছিল পোর্ট রয়্যাল। শত শত জাহাজ ভিড়ত এই বন্দরে। এই বন্দর হয়ে নানা পণ্য চলে যেত ক্যারিবিয়ান অন্যান্য রাষ্ট্রে।
বন্দরের এক পাশ থেকে জেলেরা নৌকা নিয়ে যেত সমুদ্রে মাছ ধরতে। সব মিলিয়ে পোর্ট রয়্যাল ছিল দারুণ এক ব্যস্ত বন্দর। শুকনো থাকা অবস্থায় কি না ছিল এই শহরে, বিশেষ করে মাদক, বেশ্যাবৃত্তি, জলদস্যু এসব দিয়ে ভরা ছিল শহরটি। 17 শতকে শয়তানের শহর বলে পরিচিতি পায় শহরটি। তবে সেখানে ঝামেলা শুরু হয় খুব দ্রুতই। কথায় বলে না, পাপের ঘোড়া পূর্ণ হওয়া। 1692 সালে ঠিক সেরকম অবস্থায় হয়েছিল পোর্ট রয়্যালের। হঠাৎ এক প্রবল ভূমিকম্প হয় শহরটিতে, সেই সঙ্গে ভয়ঙ্কর এক সুনামি। সব দালান কোঠা তো ধ্বংস হয়েই যায়, মারা পড়ে শহরের প্রায় 2000 অধিবাসী। ধ্বংসস্তূপটি চলে যায় সমুদ্র গর্ভে। বন্দরের যেটুকু বাকি আছে সেটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। ডুবন্ত এই শহরটির বর্তমান অবস্থান প্রায় 40 ফুট পানির নিচে। তালিকার 6 নম্বরে আছে পাবলো পেত্রি, গ্রিস। গ্রিসের পেলোপনেশিয়ার দক্ষিণে ল্যাকোনিয়ায় পানির নিচে অবস্থিত পাবলো পেত্রি শহরটি। তবে এর প্রকৃত নাম এখনো অজানা মানুষের, তাই নতুন করে শহরটির নাম হয়েছে পাবলো পেত্রি। 1904 সালে ফকিওনোস নেগ্রিস প্রথম আবিষ্কার করেন এই পানির নিচে শহরটিকে। এরপর তার আবিষ্কারকে 1967 সালে প্রাতিষ্ঠানিক রূপ দেন নিকোলাস ফ্লেমিং। বর্তমানে এর অবস্থান এলাফোনিসস গ্রাম আর পাবলো পেত্রি নামের ছোট্ট একটি দ্বীপের মাঝখানে। 5000 বছরের পুরনো হলে কি হবে, বর্তমান শহরগুলোর চাইতে কোনো দিক দিয়ে কম নয় পাবলো পেত্রি। কি নেই এখানে! 3,22,917 বর্গমাইলের এই শহরে রাস্তা, দালান, মন্দির, মোট কথা পুরো শহরের নকশাই সাজানো আছে এতে, যা দেখলে চোখ কপালে উঠবে অনেকেরই। ব্রোঞ্জ যুগের এই শহরটি 1000 BC-তে পরপর ঘটে যাওয়া 3টি ভূমিকম্পের কবলে পড়ে চিরতরে পানিতে ডুবে যায়, যেটা এরপর আর জেগে ওঠেনি কখনোই। তবে ডুবে যাওয়ার আগে কৃষি, কাপড় বোনা সহ আরও অনেক দক্ষতা দেখিয়ে গিয়েছে এখানকার মানুষেরা তাদের কাজে। শুধু তাই নয়, পাবলো পেত্রির মানুষেরা ব্যবসা নিয়েও বেশ এগিয়েছিল বলে জানা যায়। বর্তমানে নৌকো করে চাইলেই ঘুরে আসতে পারে পর্যটকরা এই অসম্ভব সুন্দর স্থাপনাটি থেকে। তবে কেবল পর্যটকদেরই নয়, ইউনেস্কোর কাছ থেকেও বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের সম্মান মিলেছে পাবলো পেত্রি শহরের ভাগ্যে। তালিকার 5 নম্বরে আছে কিউবার ডুবন্ত শহর। 2001 সালের 14 মে হঠাৎ এক কানাডিয়ান প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডিজিটাল কমিউনিকেশন এর পক্ষ থেকে একটি জরিপ চালানো হয়। সেই সময় মেরিন ইঞ্জিনিয়ার পাউলিন ও তার স্বামী পল পানির নিচে এক আশ্চর্য স্থাপনা খুঁজে পান। সেটি ছিল ক্যারিবিয়ান সর্ববৃহৎ দ্বীপ পশ্চিম কিউবায়। নানা রকম অনুসন্ধানের পর পিরামিড, বারান্দা, রাস্তা, ঘর কি না খুঁজে পায় মানুষ সেখানে। স্থাপনার গঠন আর আকৃতি দেখে মনে করা হয় ছোটখাটো কোনো ব্যাপার নয়, বরং গোটা একটা সভ্যতায় বিকশিত হচ্ছিল এখানে। পুরোদস্তর একটা শহরকে আবিষ্কার করে পৃথিবী। ভূমির আকৃতি দেখে বিশেষজ্ঞরা জানান একটা সময় মাটির উপরেই ছিল স্থাপনাটি। তাহলে কি করে এভাবে ডুবে গেল এটি? সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। এছাড়াও বেশ কিছু বিশেষজ্ঞের মতানুসারে কিউবার ডুবন্ত শহরটি এভাবে ডুবে যেতে সময় লেগেছে প্রায় 50,000 বছর। কিন্তু এত বছর আগে এতটা উন্নত প্রযুক্তি কিংবা চিন্তাভাবনা করার ক্ষমতা ছিল কি মানুষের? আর তা যদি নাই থাকতো তাহলে কি করে এমন উন্নত একটি শহর নির্মিত হলো সে সময়? এর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই এর কৃতিত্ব দিতে চান অতিপ্রাকৃতিক বা ভিনগ্রহবাসীদের। অনেকে এই শহরটিকে আটলান্টিস শহরের সঙ্গে মেলাতে চান। কেউ আবার পুরোটা ব্যাপারকে প্রকৃতির কারসাজি বলে ভাবেন। কিন্তু সত্যিটা আসলে কি? নিজের রহস্যকে নিজের কাছে রেখে এখনো পানির নিচে বহাল তবিয়তে টিকে আছে রহস্যে ঘেরা এই ডুবন্ত শহর। তালিকার 4 নম্বরে আছে চার্চ অফ মেডিয়ানো, স্পেন। অন্যান্য অঞ্চলের তুলনায় স্পেনে রয়েছে অনেকগুলো ডুবন্ত শহর। সেগুলোর মধ্যে সবচাইতে বিখ্যাত শহরটি হচ্ছে চার্চ অফ মেডিয়ানো। ধারণা করা হয় 16 শতকে নির্মিত শহরটিতে 1974 সালে স্থপতি হুয়েস্কার লাফুয়েভায়ের পরিকল্পনায় মেডিয়ানো জলাধার তৈরি করতে গিয়ে ডুবে যায়। শহরটি সবটাই পানির নিচে তলিয়ে গেলেও এর কিছু কিছু অংশ, বিশেষ করে চার্চের উপরের অংশটুকু এখনো পানির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমনিতে পানির নিচে ও উপরে দুভাবেই শহরটিকে দেখার সুযোগ থাকলেও নিরাপত্তার কারণে পানির নিচে যাওয়াটা অনেকটাই কমিয়ে ফেলেছেন কর্তৃপক্ষ। তালিকার 3 নম্বরে আছে শিচেং, চীন। চীনের ঝেইজিয়াং প্রদেশের ওয়ানডো লেকের নিচে শান্তভাবে লুকিয়ে রয়েছে পৃথিবীর অন্যান্য বেশ কিছু শহরের মতো আরেকটি ডুবন্ত শহর। পানির নিচের এই শহরটি টিকে রয়েছে 600 বছর ধরে। 1959 সালে প্রচণ্ড পানির তোরে ভেসে যাওয়া শহরটিকে পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন মাটির উপরে সূর্য, বাতাস আর অন্য সবকিছু সংস্পর্শে থাকার চাইতে আরও অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে বর্তমানে চীনের এই ডুবন্ত শহর।
পানির সঙ্গে খুব মিলেমিশে আছে শহরটি। তবে 600 বছরের পুরনো হলেও 2001 সালের আগ পর্যন্ত মানুষ জানতেই পারেনি শিচেংয়ের কথা। তবে খুঁজে পাওয়ার পর এই স্থাপত্য আর দালনকোঠা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় এর শুরুটা হয়েছিল 1777 সাল বা এর কাছাকাছি কোনো একটা সময়। বর্তমানে বেশ কিছু ড্রাইভিং কোম্পানি ও আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই শহরের পর্যটকদের অবাধে আসা যাওয়ার জন্য চিন্তা করেছে টানেল বা বিকল্প কিছু নির্মাণে। আর সেটা যদি হয় তাহলে খুব বেশি দিন নেই পানির নিচে লুকিয়ে থাকা এই শহরটি সবার সঙ্গে পরিচিত হতে। তালিকার 2 নম্বরে আছে ভিলা ইপেকুয়েন, আর্জেন্টিনা। মরা গাছের শুকনো ডালপালা আর মাঝে মাঝে উঁচু হয়ে থাকা কিছু ভেঙে যাওয়া স্থাপত্যের চিহ্ন, এই নিয়েই বর্তমানে আর্জেন্টিনার ভিলা ইপেকুয়েনের দিন কাটলেও একটা সময় ছিল যখন একে দেখতে ভিড় করত হাজার হাজার পর্যটক। 20 শতকে বুয়েন্স আয়ার্স থেকে 340 মিটার দূরে অবস্থিত লাগো ইপেকুয়েনের লবণাক্ত পানির সাহায্য নিয়ে এখানে গড়ে উঠেছিল এই শহরটি। 1970 সাল অবধি জনসংখ্যা 5000-এ গিয়ে পৌঁছায় এই শহরে। কিন্তু সমস্যাটা দেখা দেয় 1985 সালে। অতিরিক্ত বর্ষণে হঠাৎ করে একটা মাটির তৈরি বাঁধ ভেঙে যায় আর ডুবে যায় পুরো অঞ্চল। এই জায়গাটির অধিবাসীরা সে সময় অন্য স্থানে চলে গেলেও পিছনে ফেলে যায় তাদের লবণাক্ত পানিতে ডুবে যাওয়া সব জিনিসপত্র। টানা 25 বছর লবণে ঢাকা এই স্থানটি অনেক দিন পর খানিকটা মাথা তুলে দাঁড়ায় কিছুদিন আগে। মানুষ খোঁজ পায় এই নিচের হারিয়ে যাওয়া শহরে। সেই থেকে লবণ পানিতে ডুবে থাকা ভিলা ইপেকুয়েনে অনেকদিন পর ঠিক আগের মতন আবার নতুন করে মানুষের আগমন ঘটে। এলাকাটি সরগরম হয়ে ওঠে দর্শনীয় স্থান হিসাবে। তালিকার 1 নম্বরে আছে চীনের ফুক্সিয়ান লেক। 2006 সালের 13 জুন অনুসন্ধানে চীনের ইউনান প্রদেশের ফুক্সিয়ান লেকের নিচে প্রচুর পাথর বসানো রহস্যময় ভাস্কর্য ও প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। ফুক্সিয়ান লেকে ইউয়ান শহর কিংবা প্রাচীন দিয়ান রাজবংশের রাজধানী ডুবে গিয়েছিল ধারণার উপর ভিত্তি করে প্রথম অনুসন্ধান করা হয়। কিন্তু দ্বিতীয় অনুসন্ধানে সেই ধারণার বিপরীত প্রমাণ পাওয়া যায়, কারণ ভবনগুলো ছিল পাথর দিয়ে নির্মিত। অপরদিকে দিয়ান ও ইউয়ান শহর কাঠ ও মাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল। প্রায় 14 বছর আগের এই আবিষ্কার বলে দিচ্ছে বহু আগে সভ্য মানুষেরা এসব জাঁকজমকপূর্ণ স্থাপত্য নির্মাণ করেছিলেন। এছাড়াও ঐতিহাসিক নথি অনুসারে এই এলাকায় ইউয়ান নামের শহরে খ্রিস্টপূর্ব 2006 থেকে 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় হান রাজবংশের শাসন চলে। 589 থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সুই ও তাং রাজবংশের শাসন। তবে স্থানীয় কিংবদন্তি বলছে ইউয়ান শহরটি ফুক্সিয়ান লেকে তলিয়ে গেছে। তবে সুই ও তাং রাজবংশের পর শহরটির ঐতিহাসিক নথি বিলীন হয়ে যাওয়ায় পানির নিচে এত বড় স্থাপত্যের কোনো ঐতিহাসিক নথি খুঁজে পাওয়া যায়নি। এদিকে শব্দ তরঙ্গের সাহায্যে করা এক অনুসন্ধান বলছে ফুক্সিয়ান লেকের গভীরে এই স্থাপত্য প্রায় 2.4 বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে রয়েছে, যা হান রাজবংশের রাজধানীর চেয়ে বড়। স্থাপত্যগুলোর মধ্যে একটি দেখতে পিরামিডের মতো, যা মিশরীয় পিরামিডের চেয়েও উন্নত। আর পাথরগুলো বিভিন্ন নকশা ও প্রতীক দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। পাথরের খোদাইগুলো এক ধরনের হেয়ালিতে ভরা ও রহস্যময়। একটি পাথরের উপর সূর্য সাদৃশ্যের খোদাই দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন সূর্যের আকারের এই খোদাই একবারেই বিরল। এই প্রতীক 1800 বছরেরও বেশি প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মাস্কের মতো দেখতে খোদাইও পেয়েছেন বিশেষজ্ঞরা, কিন্তু মাস্কের চ্যাপ্টা গাল ও খাঁজ কাটার দাঁতে কোনো মানবীয় চেহারা ফুটে ওঠেনি। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। ভিডিও সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর এমনই আকর্ষণীয় সব ভিডিও দেখতে চোখ রাখুন অজানা অদ্ভুতে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো দর্শনীয় বা ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর মজার সব রোমাঞ্চকর ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চোখ রাখুন অজানা অদ্ভুতে। ধন্যবাদ।